হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ। ঘড়িতে বাজে এখন 4:30। তো আমি আজকে উঠে পড়েছি, কেননা বাড়িতে আজকে একটু নবান্নের পুজো আছে, তার জন্য আজ একটু ভোর ভোরেই উঠেছি। হাজব্যান্ডও বেরাবে ডিউটিতে। তো চলো এবার স্নান টান করে রেডি হই। গুড মর্নিং গাইস, সকালবেলা স্নান করে নিয়েছি, রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। বাড়িতে আছে আজকে নবান্ন, মানে নতুন অন্ন, সব কিছু নতুন, চাল গুড় আখ আদা সব কিছু নতুন দিয়ে আর কি ঠাকুরকে পুজো দিতে হয় ফল দিয়ে। তো চলো তোমাদের দেখাবো। আমি ফুল তুলতে এসেছি, কিন্তু এখন গাছে ফুল একদম না হয় বলতে সমান হয় না একদম ফুল। গরমকালে যেমন ছাকিয়ে ফুল হয়, দুটো একটা পড়ে আছে। তো চলো ফুলটা নিয়ে আসি, সাথে থাকো, দেখাবো। সব গাছ একদম ফাঁকা, দুটো একটা ফুল আছে। শীতকালে একদম ফুল হতে চায় না। এই কয়েকটা ফুল আছে, এগুলোই তুলে নিয়ে যাই। বাকি ফুল আমরা এনেছি আজকে বৃহস্পতিবার, তো কয়েকটা ফুল আছে, নিয়ে যাই। নবান্ন পুজোটা অগ্রহায়ণ মাসের যে কোনো দিনে দেওয়া যায়, তো আমরা বৃহস্পতিবার করেই দিই। ভালোবার লক্ষ্মীবার আর পুজোটাও হয়ে যায়। চলো তাহলে। আর এই যে গেটে আমাদের ফুল ঝোলানো, ফুল আমাদের ভোরবেলায় দিয়ে যায়। আর এই যে এইদিকে মা সব ফলগুলো বার করে রেডি করছে, এবার ধুয়ে কাটতে বসবে। আর এইদিকে আমি ঠাকুরদের রেডি করব, পরিষ্কার করে স্নান করিয়ে রেডি করে একদম যাব ওইদিকে কাটতে, কেননা ফল আছে অনেকগুলোই, মা একা কাটতে পারবে না। তো সব আমিও যাব কিছুটা এখানে রেডি করে। এই যে মা কাটছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে এটাও মেন গুড়ের পাটালি, আর এর মধ্যেই চাল ভেজানো আছে, একসাথেই ভেজানো আছে। আর তার থেকে এটাও মেন, আদা দিতেই হবে। নবান্ন মানেই নতুন, এই যে নতুন গুড়ের সন্দেশ। তো চলো, আমি আমার ঠাকুরদের একদম রেডি করে নিয়েছি, স্নান করে জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে সবাই। এবার খেতে দেবো। আমার মাখানো হয়েছে, হাজবেন্ড বেরাবে, দেরি হয়ে গেছে, এখনো ফল কাটা চলছে। তো এর মধ্যে সব রকম ফল, চাল, আতপ চাল আর কি, সব নতুন, নবান্ন মানেই নতুন। আর তার মধ্যে আছে তোমার পাটালি, আখ, আর মাস্ট হচ্ছে আদা। সব রকম দিয়ে এটা একটা মিক্সড আছে। তো আমি চলো ঠাকুরকে দিয়ে দিই, আমি একটু তাড়াতাড়ি লেগে গেছে আর কি, হাজবেন্ড ডিউটিতে বেরাবে। তো চলো ঠাকুরকে খেতে দিয়ে দিই। আমার তো রেডি হয়ে গেছে, সাজানো সাজানো। বরমশাই ডিউটি যাবে, তো কিছুটা মাখা হয়েছে, তো তাই ঠাকুরকে আমি খেতে দিচ্ছি। এখনো মা কাটাকুটি চলছে, কেননা এটা না খেয়ে তো বরমশাই ডিউটি বেরাতে পারবে না, তার জন্য আমি কিছুটা নিয়ে এসে ঠাকুরকে খেতে দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখতেই পাচ্ছ, আমি দিচ্ছি। এবার এরপরে নামিয়ে এগুলোকে বরকে খেতে দিয়ে দেবো, বর বেরিয়ে যাবে, বাকিটা আমি পরে মাখবো আবার। আর এই যে আমার ঠাকুরকে খেতে দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এবার হাজবেন্ড খেয়ে বেরিয়ে যাবে, তারপরে পাড়ায় প্রসাদ দেবো, তারপরে যাব আমার মা আর দিদির কাছে, দিদিদের প্রসাদ দিয়ে আসতে যাব। তো আজকে আমরা খাবো নিরামিষই, আজকে দিনে নিরামিষ খেতে হয়। কি এটা? এটা কিছুটা সোনপাপড়ির মতো দেখতে, বাহ, দেখতে সুন্দর তো, কিন্তু এটা দুধের মতো টেস্ট। আচ্ছা, তুমি নবান্নটা খেলে কিরম লাগলো বলো? বহুত ভালো, বহুত ভালো, অনেক ভালো, অনেক। আজকের আমাদের দুপুরের মেনুতে আছে খিচুড়ি। খিচুড়িটা একটু জল জল হলে ভালো হতো, গোটা গোটা হয়েছে। তো চলো ঠিক আছে, তো নিরামিষ আজকে সবই। খিচুড়ি আছে, তার সাথে আছে পাঁচমিশালি না, অনেক ধরনেরই এখানে সবজি আছে, বাঁধাকপি, মূলো, বেগুন, বড়ি, বিভিন্ন রকমের সবজি দিয়ে এখানে একটা তরকারি। আর সাথে আছে আলু ভাজা, ছেলেটা একটু আলু ভাজাই খায়। চলো তাহলে আমি এবার একটু সন্ধ্যেটা দিয়ে নিই, এরপরে ছেলের আবার গানের আন্টি আসবে, ছেলেকে খাইয়ে রেডি করে রাখতে হবে। এই যে এইদিকে গানের টিচার আসবেন আজকে ছেলেকে গান করাতে, এখনো আসেননি, তো তার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন। আজকে আমাদের রাতের মেনুতে আছে লুচি আর ছোলার ডাল। আর এই যে এইদিকে ঠান্ডা বলে বিছানার উপরে বসে লুচি খাচ্ছে। কেমন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, নোটিফিকেশনটা তোমাদের সবার কাছে চলে যাবে। তো এখানেই শেষ করলাম, আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট।